ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান ছিল কিন্তু অনস্বীকার্য। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান সম্পর্কে একবার বলা শুরু হলে তার কিন্তু শেষ হবে না। তাই আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে আমি আলোচনা করব, অর্থাৎ আজাদ হিন্দ ফৌজ, যেটি রাসবিহারী বসুর নেতৃত্বে 1942 খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী ভারতীয়দের নিয়ে গঠিত হওয়ার পরিকল্পনা হয়। ওই বছরই অর্থাৎ 1942 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী গঠিত হয়, যার আরেকটি নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। কিন্তু পরবর্তীকালে এই আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব অর্পণ করা হয়েছিল কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে, যেই সালটা ছিল 1943 খ্রিস্টাব্দে। 1943 খ্রিস্টাব্দে 21শে অক্টোবরে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকারের কিন্তু ঘোষণা করে। আর এই অস্থায়ী আজাদ হিন্দ সরকারকে 9টি দেশ স্বীকৃতি দিয়েছিল, তাদের মধ্যে